ঈদুল আজহায় পশু কেনার পাশাপাশি সমান তালে মশলার বাজারে ছোটেন ক্রেতারা। নানা পদের মাংস রান্নায় প্রয়োজন হরেক রকম মশলার, ফলে এই সময় চাহিদা বাড়ে কয়েক গুণ। বিক্রেতারা জানান, গেলবারের তুলনায় তুলনামূলক দাম কম হয়, এবার মশলার চাহিদা ও সরবরাহ অনেক বেশি, বেচাকেনাও জমজমাট। এ সপ্তাহে পেঁয়াজ রসুনের দাম কমলেও বেড়েছে আদার দাম। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, রসুন ১১০ টাকায়। এছাড়া জিরার কেজি ৬০০, এলাচ ৪৩০০, দারচিনি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মশলার পাশাপাশি কাবাব মশলা, বোরহানি মশলা, বিরিয়ানি মশলা, হালিম মশলা সহ নানা রকম মশলার চাহিদাও বেড়েছে। জিরার দামও কম, শুধু এলাচের দামটা একটু সামান্য বাড়তি, আর টক আলুটা একটু বাড়তি ছিল, একটু কমতেছে। এবছর আমরা অন্যান্য পরিমাণ বছরে যে হারে মশলা বিক্রি করতাম, এই বছরে তার থেকে দ্বিগুণ মশলা বিক্রি হয়েছে। খুলনায় বেড়েছে মাংসের দাম। গরু বা মুরগির মাংসের বাজার এখন উত্তপ্ত। গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজি গরুর মাংসে ৫০ টাকা বাড়িয়ে বাজারে বিক্রি করা হচ্ছে ৮০০ টাকায়। বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদের কারণে গরুর সরবরাহ অনেকটাই কমে গেছে। এদিকে একই অবস্থা মুরগির বাজারেও। ব্রয়লার মুরগি প্রতি কেজিতে ১০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ২০০ টাকায়। আমরা গৃহস্থ ধারে গরুর কিনতে গেলি দাম আছে ৫ টাকা, দাম চাই ২০ টাকা। তারা কুরবানি লাগে দাঁড়ে ব্যস্ত। এখন আমাদের তো কিনতে আয়রে গরু ৮০০ টাকা হলে এক গরু খেটে খাওয়া মানুষ আসলে গোশ কিনে খাওয়া তার জন্য একেবারেই অসম্ভব হয়ে যায়। প্রয়োজনে তাগিদে কিনতে হয়, তাছাড়া আমাদের মতন মানুষের ৮০০ টাকা গোশ খাওয়া সম্ভব হয় না। সবচেয়ে ভালো হয় ৫০০ থেকে ৬০০ হলেও কিছুটা ভালো হয়। সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে বাজারের সরবরাহ কমায় ঝালকাঠিতে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছে কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এদিকে পাবনায় বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বাজারগুলোতে সবজির সরবরাহ পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও দাম বাড়ার কারণ বের করতে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। শাহানা জাহান, এখন।